আব্বা আপনি কিন্তু এই কামটা মুড়ো ঠিক করেন নাই না বুঝেন নাই তুমি হলে মেয়ে দাবাই দাবাই তুমি এটা কি কাম করলা দাবাই হ্যালো এই পিতে দাও দোকে রে পিতে দাও তুমি আমারে আধা ঘন্টা ধরে বন্দি করে রাখছো তাই কিন্তু আমার ভালোবাসা কমে নাই আর একটা সময় তুমি জামাই রে সালে এই যে এটা জামাই রে খাচ্ছেন তুই পিতে যা জামাই তুমি কোনটা ওয়ান ঠিক আর কোনটা আনফিট তুমি কিছুই বুঝো না হ্যাঁ তোমার শরীরে যে এটার ভিতরে আমি রাখছি কেনে রাখছি দেখছো কারবার দেখছো কি আব্বা আপনি যাই কোন এই যে আমার শাশুড়ির যে ডিপ ফ্রিজে রাখছেন হে তো ঠান্ডা হয়ে একবার মরে যাবো গা আব্বা মরক তাও আমার মানটা ব্যস্ত ও যদি এটার ভিতরে মরে তাও ঠান্ডা হয়ে মরলো ও যে গরম আমি যদি জানতাম বুঝছো জামাই আমি যদি জানতাম যে আমি এই বয়সে যদি চ্যাংরাটা বিয়া করি এরকম হট এলাকার সব মানুষে আনাগোনা করতেছে যে ও পাঙ্কু মাতবর বিয়া করে নিয়েছে এমন হট এবার পাঁচটা ধরে সুমাত দেবেন মানুষ মানে না বুঝছো কি একটা কথাও কবি না একটা কথা দরকার পড়ে না তুই 2-4-10 বছর এনে থাকবি আব্বা আম্মা মনে করেন এমনি নরমাল মানুষ জি ফ্রিজে রাখছেন একবারে কুচি মুচি ধরে যাবো গা আব্বা তখন আপনার কষ্ট হবো আব্বা তোমার সামনে বাইরে বইতে হয়েছে কারবার দেখুন দেখ আমার বাচ্চা তুই দেখ বাবা আমার দুটো কথা হলো তুই ছেড়ে দে মানুষে যে বিয়া শাদী করায় কোন দিনে করায় শীতের দিনে করায় শীতের দিনে বিয়া শাদী করাইলে মানে রোমান্টিক ভালোবাসা বেশি হয় আমি ফ্রিজে থেকে আমার ঠান্ডা লাগতেছে ঠিকই যৌবন উতলায় উঠতেছে মন্দির বলা দেখ তো আমি তোর হসুর আমার মা তুই ভিতরে ঢুক ভিতরে ঢুক তুই না তুই ঢুক না ভিতরে ঢুক একটা শর্ত আছে কি শর্ত আধা ঘন্টা লেগে ঘরে আহ আধা ঘন্টা তুই এটা ভিতরে ঢুক পরে আমি সিদ্ধা বানো আম্মা তোমার একটা কথা কই আব্বা কই তোমার একটা আবারও বাইরে যাবো তোমার একটা কথা কই তুমি কি আমার মানটা মারবার চাও তোমার হরে তোমার সামনে দেখো কি রমচ মাথায় এলাকার মাই মানুষ কিচ্ছু মানে না বুঝছো কি এবার তোরছে আব্বা কি আপনারা এলাকার ভিতরে যা শুরু করছেন বোঝা যাইতেছে আপনি কোন মান সম্মান নিয়ে টানাটা নিয়ে হবো আমার মান সম্মান জায়গায় জায়গায় মনে করেন ডুবে মরবো আমি বাবাজি মরছি একখানে তোমার হরিটা মরার পরে যদি আমি এই পাত্রীটা বিয়াটা না করি তাহলে আমার এই গরমটা পায় না আব্বা তাহলে খুব খেবা নাকি আম্মা জন মানুষজন দেয় না কুত্তা বিলাই মানে না কোনো কিছু মানে না ডাইরেক্ট গায়ে আমাকে হাঁটতে ধরে ওনাবার কি বাজে খোটা না গাল মান সম্মানের ব্যাপার আপনি কি কইতেছেন আব্বা না তোমার এলো মেয়ের জামাই তুমি আমার কথা নাক গলাবা না বুঝছো আমার তো বাইতে থাকুন নাকবো তুমি বাইরো আমার বাচ্চা থেকে তোমার কাছে মেয়ে বিয়ে দিচ্ছি তুমি মেয়ের সুখে থাকা তুমি আমার বর সম্বন্ধে কোনো কথা কবা না আব্বা আমি কিন্তু আসছিলাম একটা মিট করবার নিকা কি মিট করবা আপনার মিট তো দূরস্থান আপনার কার্যকলাপ দেখে তো আমার তো খালি মনে করেন খালি উতলাই উঠতেছে আব্বা তুমি মিট করবার নিকা ভাই করবা ভাই করলি আমার হাতটা ধরবো আরম্ভ করবো আবার কি বাজলো চাকুমা কনস নাকি বুঝতেছেন এত আব্বা চাকু মাকু আনি নাই আমি খালি আইছি যে আপনার সংসারটা জানি ঠিকভাবে জোড়া নাগাই দিয়ে যা হারি গ্যামজাম জানি না হয় আমার সংসারে তোমার চিন্তা ভাবনা করো না আমি বাস মুখ দেখে চিন্তা ভাবনা করে আমি 40,000 টাকা ফ্রিজ কিনে আনছি বুঝছো কি আমার এই গরম বউ যদি ঠান্ডা না করি আমার মান থাকবো না আমি 40,000 টাকা ফ্রিজ আনছি তুমি আমার বাচ্চাতে বাইরে বাজান বুঝছি আপ্পা যাও বাবা আপনার বিচার আপনারাই করেন আমার মান সম্মান নিয়ে আমি যাই বুঝলেন নাই আমার এই ব্যাপারে ডাক দিবেন না না বাজান তোমার এই ব্যাপারে ডাক মুই না তোমার সামনে যে বেদরবেন কামটা করলো আমি আর তোমার ডাকমু না পাইছি বিচার তোমার ডাকমু না যাও কে ঠান্ডাস নাই ঠান্ডা ওমু কেমনে তোমার ছাড়া আমার ভালো লাগে না হ্যাঁ বাইরে গেলে ও বাপ করা হবে না বুঝছ কি তাহলে কি করমু তুই বাইরে তোর বিচার আছে আজকে কিসে এখন তো কান্তাছ কত গুণ রাখছো ফ্রিজের ভিতরে নামই এই যাও না কি কোলে উঠছি আর নামু না ফ্রিজ গুছা কাম হবে না খাতুন তোরা আবার ফ্রিজের মতো থুমু কষে তুই